নমস্কার বন্ধুরা, ইওর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পালং শাক দিয়ে পনির বা পালক পনির। আমার অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওতেও থাকছে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো ফলো করলে আপনারাও তৈরি করে নিতে পারবেন একদম পারফেক্ট আর ভীষণই সুস্বাদু পালক পনির। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পালক পনির বা পালং শাক দিয়ে পনির। প্রথমে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে পেঁয়াজ নিয়ে এটা একটা মিহি পেস্ট তৈরি করে রাখবো। একটা বোলের মধ্যে নিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য উষ্ণ গরম জল। মশলাগুলো এইরকম জলে গুলে বেশ কিছু সময় আমি রেখে দেব। প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ জল। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পালং শাক, দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে মিনিট 5-7 ফুটিয়ে নেব। ফিরে এলাম প্রায় 5-7 মিনিট পর। ঢাকা খুলে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ বরফ জল। এবার এর মধ্যে গরম পালং শাকগুলো আমি দিয়ে দেব। এর ফলে পালং শাকের যে অরিজিনাল সবুজ রং সেটা গ্রেভি তৈরি হওয়ার পরেও বজায় থাকবে। এবার ভালো করে পালং শাকটা আমি হাত দিয়ে চিপে এক্সট্রা জলটা ফেলে দেব। যতটা পরিমাণ জল ফেলে দেওয়া যায় এইভাবে দিয়ে আমি এটাকে তুলে নেব। খুব ভালো করে চেপে চেপে জলটা কিন্তু বের করে দিচ্ছি। এবার ওই পালং শাকগুলো নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে। এবার এই পালং শাকগুলোর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। পালং শাকের এইরকম মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। একটা হামানদিস্তার মধ্যে নিয়ে নিলাম 2টো ছোট এলাচ, নিলাম একটু দারচিনি, নিলাম একটু জায়ফল। এবার এই সমস্ত কিছুকেই খুব ভালো করে একটু থেতো করে নেব। এগুলো দিয়ে কিন্তু মিহি পাউডার তৈরি করব না। পনিরগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন দিয়ে পনিরগুলোকে হালকা হাতে একটু মেখে নিলাম। একটা বাটিতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা জল, তার মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে এই জলটাকে বেশ ভালো করে ফুটে উঠতে দেব। জল ভালো করে ফুটে উঠেছে, এবার এটা আলাদা সরিয়ে রাখবো। প্যানে দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে একটু গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পনির। মিডিয়াম ফ্লেমে পনিরগুলোকে একটু ভেজে নেব। 2-3 মিনিটের মতো পনিরটাকে একটু ভেজে নিয়েছি। পনির বেশি ভাজবো না, একটু হালকা করেই পনিরটাকে ভেজে নিয়েছি। এবার পনিরগুলো প্যান থেকে তুলে নিয়ে যে নুন গরম জল তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। এর ফলে পনিরগুলো কিন্তু একদম তুলতুলে নরম থাকবে, শক্ত হয়ে যাবে না। এবার প্যানের ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটার। একদম লো ফ্লেমে বাটারটাকে একটু গলিয়ে নিতে হবে। বাটারটা গলে যেতেই এবার এর মধ্যে দিয়ে দেব হামানদিস্তায় গুঁড়ো করে রাখা মশলাগুলো। লো ফ্লেমেই মশলাটাকে একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটাকে একটুখানি মিনিট 2-3 ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, আর দিয়ে দেব এর মধ্যে রসুন বাটা। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই আদা, রসুন আর পেঁয়াজটাকে আরও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে গুলে রাখা
হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়োর পেস্টটা। সমস্ত মশলাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। সাইড থেকে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে তারপরেই টক দই মেশাবেন, তাহলে টক দই আর কেটে যাওয়ার ভয় থাকবে না। খুব ভালো করে টক দইটাকেও কষিয়ে নিতে হবে। বেশ কয়েক মিনিট আমি টক দইটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ চিনি। এতে মিষ্টি হবে না, কিন্তু এর টেস্টটা অনেক বেড়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। খুব ভালো করে আরও একবার নেড়ে চেড়ে দেবো। আর এই সময় গ্যাসের ফ্লেম রেখেছি আমি একদম মিডিয়ামে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে পালং শাকের পেস্ট তৈরি করেছিলাম, সেই পেস্টটাই এর মধ্যে এখন দিয়ে দিলাম। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। প্রায় মিনিট 4-5 আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। সব কিছু ভালো করে কষিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম জল। পনির যেই নুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেই নুন জলটাই এর মধ্যে দিয়ে দিলাম। আর যে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি পালং শাক পেস্ট করেছিলাম, সেটা ধুয়েও দিয়ে দিলাম কিছুটা জল। খুব বেশি জলের প্রয়োজন নেই, অল্প জল দিলেই হবে। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব রোস্ট করে রাখা কাসুরি মেথি। হাত দিয়ে একটু এইভাবে ক্রাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। হালকা হাতে একটু নেড়ে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম প্রায় 15 মিনিট পর। ঢাকনা খুলে এবার এটাকে আমি এইভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়িয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বাটার। আপনারা বাটারের পরিবর্তে কুকিং ক্রিম কিংবা দুধের সর একটু দুধের মধ্যে নিয়ে সেটা মিক্সার গ্রাইন্ডারে একবার পেস্ট করে নিয়ে সেটারও দিতে পারেন এর মধ্যে, তাতেও কিন্তু টেস্টটা ভালো হয়। কিন্তু আমি কুকিং ক্রিমের বদলে আজকে এই বাটারটাই ইউজ করলাম। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এটাকে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব, তারপর পরিবেশন করব। আপনারা রুটি, লুচি, পরোটা বা বাটার নানের সঙ্গেও এই পালক পনির পরিবেশন করতে পারেন। আর এই পালক পনিরের টেস্ট কিন্তু হয় অসাধারণ। আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আমার সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।